আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচের পিচের রিপোর্ট কি হতে পারে, কোন টিম বাজি মারতে পারে এবং কার স্ট্রেংথ বেশি রয়েছে এবং কার স্ট্রেংথ একটু কম রয়েছে, সেটা নিয়ে আমরা পুরোপুরি বিশ্লেষণ করব। ঠিক আছে, তো প্রথমে বলে নেই এই ম্যাচটা হচ্ছে গিয়ে আরসিবির হোম গ্রাউন্ড অর্থাৎ চেন্নাস্বামী ভাই স্টেডিয়ামে। এবার সব থেকে বড় প্রশ্ন, এই গ্রাউন্ডে কিন্তু আরসিবি লাগাতার দুটা ম্যাচ হেরেছে এবং এখানে আমার মনে হচ্ছে টস কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর হয়, কারণ আমরা দেখেছি ওই দুটা ম্যাচে কিন্তু আরসিবি টস হেরেছে এবং সাথে সাথে ম্যাচও কিন্তু হেরে যায়। ঠিক আছে, তো টস একটা বড় ফ্যাক্টর, তোমরা দেখে নেবে যে টস কে জিতছে, কারণ যে টস জিতছে তার কিন্তু উইন পার্সেন্টেজটা অটোমেটিকলি ওই মাঠে ভাই একটু বেড়ে যায়। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নতে আসি যে মাঠের কি অবস্থা, মাঠটা কি স্পিন ফ্রেন্ডলি নাকি ভাই পেস ফ্রেন্ডলি। প্রথমত এই মাঠে কিন্তু বল খুব ট্রাভেল করে, অর্থাৎ তোমরা যদি চক্কা চক্কা দেখো তো ওইগুলা কিন্তু ভাই আউটফিল্ডও খুব ফাস্ট হয় এবং ছক্কা কিন্তু বলগুলো ট্রাভেল করে, অর্থাৎ খুব সহজেই ছক্কা হয়। কিন্তু আর্লিয়ার আমরা দেখেছি কি যে যারা ফাস্ট বোলার রয়েছে ওরা কিন্তু অনেকটা পারচেস পায় এবং গত ম্যাচে আমরা যেটা লক্ষ্য করেছি যে স্পিনাররাও কিন্তু ভাই অনেক ভালো পারচেস পেয়েছে, কারণ গত ম্যাচে আমরা দেখেছি যে ফাস্ট বোলাররা প্রথম 2-3 ওভার কিন্তু এত ভালো করতে পারেনি, কিন্তু তারপর আমরা দেখি স্পিনাররাও কিন্তু ধীরে ধীরে ভালো বোলিং করেছে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে আরসিবি এবং পাঞ্জাব দুটি দলের মধ্যে শক্তিশালী জায়গা কোনটা, এবং যদি আমরা হেড টু হেড রেকর্ড দেখি যে বিগত হেড টু হেড রেকর্ডে কি অবস্থান রয়েছে, তো বিগত যদি আমরা লাস্ট 3টা ম্যাচের কথা বলি আরসিবি এবং পাঞ্জাবের ক্ষেত্রে, তো 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে কিন্তু পাঞ্জাব হেরেছে এবং আরসিবি জিতেছে। তো অর্থাৎ বিগত রেকর্ডগুলো কিন্তু আরসিবি ভালো, কিন্তু পাঞ্জাবের আগের টিম কিন্তু আর নেই, এখনের পাঞ্জাবের টিম কিন্তু দুর্দান্ত টিম, তো সেটাও মাথায় রাখতে হবে। এবং আরসিবির এক্স প্লেয়ার অর্থাৎ চাহেল কিন্তু ফুল ফর্মে এসেছে এবং চলে আসছে ভাই চেন্নাস্বামী, যেখান থেকে তাকে মানুষ চিনেছে, যেখান থেকে সে ভাই সবকিছু করতে পেরেছে। যেমন মোহাম্মদ সিরাজ দেখেছি যখন ও এখানে আসে তাহলে দুর্দান্ত করে, সেম কিন্তু আমরা ভাই বলবো যে চাহেলের কথা, চাহেলে কিন্তু এই মাঠে দুর্দান্ত করেছে এবং রেকর্ড কিন্তু চাহেলের খুব ভালো এই মাঠে। ঠিক আছে, তো আরসিবির কিন্তু এটা একটা দেখার বিষয় যে চাহেলের বিরুদ্ধে ওরা কিরকম খেলে। দ্বিতীয়ত আমরা যদি দেখি যে পাঞ্জাবের কিন্তু অর্শদীপ সিং রয়েছে এবং বাকি যে বোলাররা রয়েছে খারাপ নয়, কিন্তু অনেক ভালো বলি। মার্কো জেনসনের কথা বলি, এই পিচে কিন্তু মার্কো জেনসন একটা দুর্দান্ত বোলার হতে পারে। ঠিক আছে, অর্শদীপ সিং, মার্কো জেনসন এবং চাহেল তিনজন কিন্তু ভাই কাঁপাতে পারে আরসিবির টপ অর্ডারকে, এবং আরসিবির টপ অর্ডার মিডল অর্ডার দুটোই ভালো। কিন্তু আমার মনে হচ্ছে আমরা দেখেছি যে জেকব বেতেলকে দিয়ে কিছুটা ভাই প্র্যাকটিস করানো হচ্ছে এবং আমরা আরো দেখেছি যে রামারিও শেফার্ডও কিন্তু এই টিমে রয়েছে। হয়তোবা আমরা লিভিংস্টোনের জায়গায় এই দুজনের মধ্যে একজনকে দেখতে পারি সামনের ম্যাচে। তোমাদের কি মতামত ভাই, দেখতে পারে কি সেটা দেখার বিষয়, কিন্তু মনে হচ্ছে ভাই ওরা চেঞ্জ নিয়ে আসবে টিমের মধ্যে। যদি নিয়ে আসে তাহলে ওদের টিমটা কিন্তু আরো বেশি স্ট্রং দেখাবে অফ ফিল্ড এবং অন ফিল্ড দুটো জায়গায়। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি ভাই পিচ রিপোর্টের কথা বলি, তো পিচ তো বলে দিয়েছি ভাই, এটা প্রথমত ফাস্ট বোলারকে পারচেজ দেয়, তারপর স্পিনারকে দেয় এবং তারপর শেষের দিকে আমরা দেখেছি ভাই বোলারের অবস্থা খুব খারাপ হয়, অর্থাৎ আর্লিয়ান যারা উইকেট লয়, আরদীপ সিং হোক বা মার্কো জেনসন হোক অথবা জোশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার এবং ইয়াস দয়াল, এদেরকে কিন্তু যদি কেউ ড্রিম 11 খেলে বা ওই ধরনের প্ল্যাটফর্মে খেলে তাহলে ওদেরকে কিন্তু টিমে রাখতে পারে। আমরা যদি বলি যে টস কতটুকু ইম্পর্টেন্ট ভাই, অনেকটা ইম্পর্টেন্ট। গত 5টা ম্যাচের মধ্যে ভাই আমরা দেখেছি যে যারা তারা টস জিতেছে অর্থাৎ যারা চেস করেছে, হ্যাঁ 5টার মধ্যে কিন্তু 4টা ম্যাচেই ভাই যারা চেস করেছে তারা জিতেছে, অর্থাৎ টসটা কিন্তু একটা অনেক বড় কারণ হতে পারে এই ম্যাচেরও। ঠিক আছে, আমরা যদি এই গ্রাউন্ডের স্টেট দেখি তাহলে 164টা ম্যাচ খেলা হয়েছে, যেখানে 175 প্লাস কিন্তু প্রথম ইনিংস স্কোরের ভাই এভারেজ দেখাচ্ছে। এবং এই মাঠের ওভারঅল যদি দেখি 73 ম্যাচ কিন্তু আমরা দেখতে পাই, তার মধ্যে ভাই ব্যাটিং ফার্স্ট জিতেছে এবং 89 ম্যাচ কিন্তু যারা ব্যাটিং সেকেন্ডে করেছে তারা জিতেছে। তার মানে কিন্তু ক্লিয়ার ভাই ইন্ডিকেশন দেখা যাচ্ছে যে সেকেন্ড ব্যাটিংয়ের একটা পাল্লা ভারী রয়েছে এবং এটা একটা হাই স্কোরিং ভেন্যু। তাহলে তোমরা এটাও মনে রাখতে পারো যে এটা একটা হাই স্কোরিং ভেন্যু, কিন্তু ইদানিং কিছুদিন ধরে ভাই এই ধরনের রান কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এটা একটা বড় বিষয়। মাঠে কিন্তু আমরা দেখতে পাই পেসাররা তুলনামূলকভাবে অনেক বেশি উইকেট পেয়েছে। পেসার পেয়েছে 501টা উইকেট এবং স্পিনার পেয়েছে 237 উইকেট। তারা বুঝতে পারছো কতটুকু ডিফারেন্স আছে ভাই উইকেটের মধ্যে। তো পেসাররা ডেফিনেটলি এখানে কিন্তু একটা বড় সুবিধা পেয়ে যায়। এবং লাস্ট যে ম্যাচ হয়েছিল ভাই আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে, সেটাতে কিন্তু আমরা দেখতে পাই 241 রান কিন্তু আরসিবি করে এবং 60 রানের ব্যবধানে কিন্তু হারায় পাঞ্জাবকে।
ঠিক আছে, এটা একটা দেখার বিষয়। এই ভেন্যুতে এবং পাঞ্জাবের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাটিং এভারেজ হোক অথবা স্কোরিং কিন্তু অনেক বেশি ভাই পাঞ্জাবের বিরুদ্ধে। যদি আমরা বিরাট কোহলির লাস্ট 5টা ইনিংস দেখি পাঞ্জাবের বিরুদ্ধে, তাহলে সেগুলো হচ্ছে 92, 77, 59, 20 অ্যান্ড 41। তো বুঝতে পারছো ভাই বিরাট কোহলি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট হতে চলছে এই ম্যাচের জন্য, ঠিক আছে। পাঞ্জাবের এগেনস্ট কিন্তু ফিল্ডসোল্ডারও ভাই রেকর্ডটা খুব দুর্দান্ত, 75, 26 অ্যান্ড 21। লাস্ট 5টাতে আমরা দেখেছি দেবদত্ত পাটিকেলও ডিসেন্ট আছে ভাই, 40 আছে, 37 আছে, 27 আছে এবং 2টা লো স্কোরও রয়েছে। তো আমি যদি দেখি টপ অর্ডার কিন্তু ভালোই রয়েছে, ইমপ্রেসিভ ভাই। রজত পাটিদারেরও কিন্তু ইনিংসগুলো দুর্দান্ত। তো ওভারঅল যদি দেখা যায় তো পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু আরসিবির রেকর্ডটা খুবই ভালো। তো যদি আরসিবি টস জিতে তো আমার মনে হচ্ছে এই ম্যাচ কিন্তু আরসিবি জিতে যাবে, এবং যদি পাঞ্জাব টস জিতে তাহলে কিন্তু পাঞ্জাবের জেতার চান্সটা বেশি থাকবে। এবং পাঞ্জাবের ব্যাটসম্যানরাও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। তো এটা আমরা আশা করছি একটা ভাই হাই স্কোরিং ম্যাচ হবে এবং একটা ফাটাফাটি ম্যাচ হবে, ঠিক আছে। এবং আমি যদি বলি যদি আরসিবি টস জিতে তাহলে কিন্তু আরসিবি জেতার চান্স বেশি, এবং পাঞ্জাব টস জিতলে কিন্তু পাঞ্জাবের জেতার চান্স বেশি থাকবে। কিন্তু যদিও আরসিবির বোলিং খুব ভালো রয়েছে, তো একটা দুর্দান্ত ফাইট কিন্তু দেখতে পাবো। তো দেখার বিষয় যে অবশেষে আসলে কোনটা জিতে, সেটা হচ্ছে কি দেখার বিষয়। তোমাদের কী মত? তোমাদের মতে কোন দল জিতবে কমেন্টে বলে দিও। ভিডিও ভালো ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই বাই।